হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর রাধারানীর কৃপায় আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, সবার আগেই দেখাচ্ছি যে আমার ছাদ বাগানে আজকে কতটা ফুল ফুটেছে। তো এতটা গরম পড়ার জন্য দেখতেই পাচ্ছ যে গোলাপ ফুলের পাতাগুলো কেমন হলুদ হলুদ হয়ে গেছে, আবার অনেক গাছেরই পাতা একটু হলুদ হয়ে গেছে। মানে গরমের জন্য জল হয়তো বেশি দিয়ে দিচ্ছি, ঠিক সেই কারণে দেখো 3টে গোলাপ ফুটছে, খুব সুন্দর। আর আমার এই ছাদ বাগানে যখন আমি এসে দেখি যে এত ফুল ফুটেছে, সত্যি আমার মনটা সকালবেলা এমনিই ভালো হয়ে যায়। কারণ গাছের ফুল দিয়ে যখন ভাবি যে গাছের ফুল আমার ভগবানের সেবায় লাগবে, আমার গোপাল সোনাদের সেবায় লাগবে, তখন যেন আমার আরও মনটা ভালো হয়ে যায়। যখন দেখি ফুল হয়নি তখন মনটা খুব খারাপ লাগে। ফুল ছাড়া যদিও আমি সেবা দিই না, তখন কেনা ফুলে দিতে হয়, কিন্তু গাছে আমার নিজের হাতে গাছ বসানো সেই গাছের ফুল যখন পাই তখন সত্যিই আমার মনটা খুব ভালো হয়। তো আজকে তোমাদের সামনে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি, তো সেটা হচ্ছে যে আমি প্রত্যেক দিন স্নানের জলে গোপাল সোনাদের মানে কিভাবে আমি ওদেরকে স্নান করাই, একদম সাধারণভাবে যে কিভাবে আমি ওদেরকে স্নান করাই প্রত্যেক দিন সকালবেলা, সেই স্নানেরই তোমাদের সামনে ভিডিও নিয়ে এসেছি। তো তাই জন্যই আগে ফুলগুলো তুলে নিলাম গাছ থেকে। তো দেখো কতটা ফুল হয়েছে, একটা থালা পুরো ভর্তি হয়ে গেছে ফুলে, এত ফুল ফুটেছে। এই ফুল থেকে আমি নিই, আমার এক বান্ধবীকে দিই, তোমরা জানোই যার কথা আমি বারবার বলি, আমার শাশুড়ি মাকে দিই, কখনো যারাই চাই তাদেরকেই দিই। কারণ ভগবানের ফুল তো সবার সেবার কাজেই লাগবে, শুধু যে আমি একা দিলেই ভগবানের পায়ে যাবে তা তো না। সে যেই দেবে সেই ভগবানের চরণেই নিবেদন করবে ফুল। তো এই যে গোপাল সোনাকে নামিয়ে নিয়েছি স্নান করাবো বলে, সব গোপাল সোনাদেরই স্নান করানো হয়ে গেছে, যেহেতু অনেকগুলোই আমার গোপাল সোনা। তাই আজকে আমি মিষ্টি সোনাকে স্নান করিয়ে তোমাদের দেখাবো যে আমি প্রত্যেক দিন স্নানের জলটা আমি কিভাবে তৈরি করি। তো যেই সাজটা সাজানো আছে সোনাকে, তো সেই সাজটা আমি আগে খুলে নেবো। কেন, বাচ্চাদেরকে স্নান করাবার সময় ঠিক আমরা যেভাবে জামা প্যান্ট খুলে তারপর তেল মালিশ করে স্নান করাই, ঠিক সেভাবেই করাবো। তাই আমি সাজানোগুলো, কানের হার সমস্ত কিছু খুলে নিচ্ছি। আর আমার গোপাল সোনা জানো তো, ও না চট করে স্নান করার জলে মানে আসতে চায় না, কিন্তু বাচ্চারা যেমন করে আর কি, চান করবি চাও করতে করতে তারপর ওরা চান করতে যায়, ঠিক সেরকমই আমার মিষ্টি সোনাও ঘুম থেকে তোলানোর সময় কিন্তু আমার মিষ্টি সোনা সবার আগে উঠে পড়ে। একবার ডাকলেই, গায়ে মাথায় হাত বোলালেই আমার মিষ্টি সোনা উঠে যায়, কিন্তু স্নান করার সময় সহজে স্নান করতে চায় না। কিন্তু আবার যখন স্নান পাত্রে যায় তখন আবার জল থেকে উঠতে চায় না, ঠিক বাচ্চার মতন। বাচ্চারা যেমন জল পেলে সারাক্ষণ খেলা করতে চায়, ঠিক সেরকমই। তো দেখো আমি ওর সাজ পোশাক সমস্ত কিছু খুলে নিয়েছি, নিয়ে আমি এবার ওকে স্নান করাবো। তো এই যে গাছের ফুল তোমরা দেখলেই, ফুল তুলসী পাতা সব তুলে এনেছি, আর একটা ঘটি নিয়েছি যেটা স্নান করানোর জন্য লাগবে। মানে কি কি লাগবে আমি সেটা তোমাদেরকে বলছি। আর একটা পাত্র, যে পাত্রের মধ্যে আমি গোপাল সোনাকে বসিয়ে স্নান করাবো। স্নান পাত্রের মধ্যে আমি একটা তুলসী পাতা দিয়ে নিলাম, তোমরা পারলে একটা স্বস্তিক চিহ্ন এঁকে তার উপরেও তুলসী পাতা দিতে পারো। তারপরে আমি গোপাল সোনাকে স্নান পাত্রের মধ্যে বসিয়ে নিয়েছি, আর একটু আদর করে নিচ্ছি, ওর সাথে অনেক রকমের কথা বলছি। আর এই যে স্নান করানোর জন্য যে জলটা রেখেছি, সেই জলের মধ্যে আমি গোলাপ জল আর অগরু, তুলসী পাতা কিছুটা মিশিয়ে দিলাম। আর গাছ থেকে তুলে আনা যে কটা ফুল পেয়েছি তার মধ্যে থেকে কিছুটা ফুল আমি জলের মধ্যে দিয়ে দিলাম। আর তোমরা তো জানোই যে বিশেষ বিশেষ দিনে তখন পঞ্চামৃত স্নান করাতে হয়, বা পঞ্চামৃত স্নান করানো খুব ভালো, দুধ, দই, ঘি, মধু, গঙ্গা জল, শর্করা দিয়ে। আর প্রত্যেক দিন স্নানের জল আমি এরমভাবেই তৈরি করি। আর অনেক সময় আবার আমি অগরু, গোলাপ জল এসব কিছুই দিই না, ফুলও দিই না, শুধুমাত্র একটা তুলসী পাতা দিয়েই আমি গোপাল সোনাকে স্নান করাই। যখন যেমন হয় ঠিক তখন সেভাবেই আমি স্নান করাই। আর দেখো কিছুটা ফুল আমি গোপাল সোনার সামনে সাজিয়ে দিলাম, সবই দেখতে ভালো লাগার জন্য, আর কিছুই নয়। আর বাচ্চাদের যখন স্নান করানো হয়, যেমন তেল মালিশ করে নেওয়া হয়, তো আমিও প্রত্যেক দিন স্নান করানোর সময় আমি মধু মালিশ করে নিই, মাঝে মধ্যে মধু মাখিয়ে একটু সুন্দর করে মালিশ করে স্নান করাই। যে যেভাবে স্নান করাবে ঠিক সেভাবেই গোপাল সোনারা স্নান সেবা তাদের থেকে নেবে। আমি এখন স্নান করাচ্ছি বলে আমি ভালো করে মানে মধু দিয়ে মালিশ করে তারপরে স্নান করাচ্ছি। আবার যখন আমি পুজো না করতে পারি, আমার অসুবিধা থাকার দরুন, যখন আমার শাশুড়ি মা স্নান করায় তখন আবার উনি ওনার মতো স্নান করায়। তবে আমিও যে এরমভাবেই স্নান করাচ্ছি বলে তোমাদেরকেও ঠিক এইভাবেই স্নান করাতে হবে সেটাও কিন্তু নয়। তোমরা তোমাদের মতন স্নান করাবে, তোমরা যেরকমই স্নান করাও না কেন গোপু সোনারা সেটাই ভালোবেসে নেবে। দেখো আমি বেশ সুন্দর করে এবার মানে মধু মালিশ করিয়ে দিলাম। আর দেখো কেমন বসে আছে আর মিটিমিটিভাবে দেখছে যে কখন ও স্নান করবে। কারণ এবার জলের জন্য অস্থির, জল পেলে ওরা বাচ্চারা যেমন খুব খুশি হয়, আমার গোপাল সোনাও জল পেলে খুব খুশি হয়। আর আমি স্নান করাবার সময়
একটাই মন্ত্র বলে থাকি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার অনেক সময় আমি ওং নমো ভগবতে বাসুদেবায় নমো বলেও স্নান করাই। প্রথমেই আমি গোপাল সোনার চরণ ধুয়ে দিলাম, তারপরে আমি এবার ওং নমো ভগবতে বাসুদেবায় বলেও আমি স্নান করালাম। আর মধুটা যেহেতু মাখিয়েছিলাম, তো মধুটা আমি একটু ভালো করে ডলে দিলাম। আর জানো তো, মধু কিন্তু এই গোপাল সোনাদের গা চকচকে রাখার কাজও খুব লাগে। মানে একটু মধু মাখিয়ে তুমি যদি স্নান করাও না, দেখবে বেশ গাটা সুন্দর চকচক করে। স্নান করতে খুব মজা পাচ্ছে, ওই জন্য আমি যতই জল ঢালছি না কেন, মানে ওর না নেই, ও চুপটি করে বসে আছে। আর মাঝে মধ্যে একটুখানি আমি মুখে হাত বলিয়ে দিচ্ছিলাম, যে চোখে জল পড়লে একবারে, তখন বাচ্চাদের যেমন চোখে জল পড়লে একটু হাঁপিয়ে যায়, তাই জন্য একটু আস্তে আস্তে ঢালছিলাম। তোমরাও এই দিকটা একটু খেয়াল করে রেখে তারপরই গোপাল সোনাকে স্নান করিও। এই যে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, দেখো কি ভালো লাগছে। সবটাই মনের ভাব, গোপাল সোনার সেবা মানে সবটাই মনের ভাব। দেখো স্নান করানোর সময় জলে দেওয়া ফুলগুলো যখন গোপাল সোনার গায়ে পড়ছে, কতটা মিষ্টি লাগছে। এবার আমি ওকে জল থেকে তুলে নেবো। আমি বললাম, বাবু অনেক স্নান হয়েছে, এবার তুমি উঠে পড়ো, এবার তুমি মুছে নাও, নাহলে ঠান্ডা লেগে যাবে। এইভাবে ওকে আমি উঠিয়ে এবার মুছিয়ে নেবো। আর এই যে স্নানের জলটা তোমরা দেখছো, এটা বাড়ির সবাই মাথায় দিয়ে তারপর তুলসী তলায় অথবা কোনো গাছের গোড়ায় জলটাকে ফেলে দেবো। এই যে ওকে মোছানো হয়ে গেছে, ভালো করে মুছিয়ে রেখেছি। আর যেহেতু গরমের সময় একটা হালকা পাতলা জামা পরাবো, তো দেখো আমি গরমের সময় এই ড্রেসগুলোই বেশি পরিয়ে থাকি, কারণ প্যান্টও পরতে হয় না আর জামাও পরতে হয় না। একটা ন্যাপিতেই, মানে ন্যাপিরও কাজ করে আবার জামারও কাজ করে এই ড্রেসগুলোতে। এই ড্রেসগুলো পরিয়ে এবার সিঙ্গার করে ওকে বসাই। ওকে বলে না, সব গোপাল সোনাকেই আমি গরমের সময় এরমভাবেই রাখি, কারণ খুব গরমে জামা প্যান্ট সমস্ত কিছু পরলে কষ্ট হয়। আবার অনেক সময় যখন খুব গরম পড়ে, তখন খালি প্যান্ট পরিয়েও রাখি, গায়ে পাউডার দিয়ে প্যান্ট পরিয়েও বসিয়ে রাখি। এই যে এবার ওকে আমি হালকার মধ্যে সাজগোজ করিয়ে দিয়েছি, একটা মালা, যেই মালাটাও পরে থাকে, আর দুটো কানের পরিয়ে দিয়েছি, আর চুলটাও দিয়ে দিলাম। চুলটা ছাড়া যেন কেমন অসম্পূর্ণ লাগে, আমার ভালো লাগে না, তাই জন্য আমি সবসময়তেই গোপাল সোনাদেরকে চুল পরিয়ে রাখি। আর আতর সেবা, যেটা খুব জরুরি, এই আতর সেবাটা স্নান করাবার পর গোপাল সোনার গায়েও দিতে পারো বা জামাতেও দেওয়া যায়। তো আমি জামাতেই দিলাম, আতর দিয়ে দিলাম একটু। দেখো কত মিষ্টি লাগছে যখন গোপু সোনা তার মিষ্টি চোখ দুটো আমার দিকে তাকিয়ে থাকে, যেন মনে হয় কিছু বলার চেষ্টা করে। হয়তো তোমরা ভাবছো যে দিদি কি বলছে, কিন্তু যাদের বাড়িতে গোপাল সোনা আছে তারা দেখো এই জিনিসটা, যখন গোপাল সোনাকে সাজগোজ করাবে বা ভোগ নিবেদন করবে, তখন চোখ দুটো যখন তোমার দিকে তাকিয়ে থাকবে না, তুমি তখন সত্যি ভাষা হারিয়ে ফেলবে। তখন তোমারও মনে হবে যে কি যেন বলতে চাইছে গোপাল সোনা। ঠিক আমারও সেটাই হয়, যখন আমি গোপু সোনাদেরকে সাজুগুজু করাই, দেখি, তাদের সাথে কথা বলি, চোখ দুটো যখন আমার দিকে তাকায়, তখন আমি নিজেকে আর নিজের মধ্যে রাখতে পারি না। আমি যেন সেই গোপু সোনাদের সাথেই সত্যিই যেন মনে হয় ওদের সাথেই আমি কথা বলছি, খেলছি, মানে এরকম এত ভালো লাগে। যাদের বাড়িতে গোপাল সোনা আছে তারা অবশ্যই এইটা অনুভব করতে পারবে। দেখো সাজগোজ করে আমার গোপু সোনাকে কত মিষ্টি লাগছে, সাথে একটা চন্দনের টিপও পরিয়ে দিলাম, আর হাতে তার প্রিয় বাঁশিটা ধরিয়ে দিলাম। তো আজকের মতন আসি, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যে প্রত্যেক দিন আমি স্নান সেবা কিভাবে দিই। তো হরে কৃষ্ণ, রাধে রাধে।